নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো আলু পোস্ত। বাঙালিদের কাছে কিন্তু এই আলু পোস্ত একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। খুবই কম সময়ে আর সহজভাবে এই আলু পোস্ত কীভাবে বানাবেন সেটাই আমি শেয়ার করব আজকে আমার এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 4 টেবিল স্পুন পরিমাণ পোস্তদানা। এই পোস্তদানাটা লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে ফেলুন। এই 2 মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এটাকে ড্রাই রোস্ট করতে হবে। ড্রাই রোস্ট করার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে পোস্তদানাটা ভালো মতো গ্রাইন্ড করে ফেলুন। পোস্তদানাটা গ্রাইন্ড করার সময় কোনো জল মেশাবেন না, একদম ড্রাই অবস্থাতেই এটা গ্রাইন্ড করে ফেলতে হবে। পোস্তদানাটা আমাদের গ্রাইন্ড করা হয়ে গেছে, একটা সুন্দর স্মেলও ছাড়ছে। এবারে ঝালের জন্য মিশিয়ে দিন 4টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল। এবারে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবারে একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবারে 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে এটা ফ্রাই করুন। 15 সেকেন্ড হালকা ফ্রাই হয়ে গেলে মিশিয়ে দিন 750 গ্রাম ছোট ছোট আকারে ঠিক এইভাবে চপিং করে রাখা আলু। মিশিয়ে দিন 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ। এবারে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিন আর 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা ভেজে ফেলুন। আর যেহেতু আমরা এখানে সাদা পোস্ত বানাচ্ছি সেই জন্য আমরা কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। 2 থেকে 3 মিনিট আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এবারে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট, 1/2 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এবারে এই আদা জিরে গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিক্স করে ফেলুন। তারপরে আদার কাঁচা গন্ধটা যাতে পুরোপুরি চলে যায় তার জন্য মিনিট 2 ভালো করে কুক করে ফেলুন। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট কুক করার পরে মিশিয়ে দিন 1.5 কাপ পরিমাণ জল। বন্ধুরা, এই সাদা পোস্তটা একদম ড্রাই না বানিয়ে যদি হালকা গ্রেভি ফরম্যাটে বানানো হয় তাহলে টেক্সচার আর টেস্টটা খুব ভালো আসে। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য এটা ঢেকে রাখুন লো টু মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর এবারে মিশিয়ে দিন মিক্সার পেস্টটা। মিক্সার পেস্টটা মেশানোর পর মিক্সার গ্রাইন্ডারটা হালকা জল দিয়ে ধুয়ে সেই জলটা মিশিয়ে দিন। জলটা মেশানোর পরে খুন্তি দিয়ে ভালো করে একবার মিক্স করে ফেলুন। তারপরে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দিন আর টেস্টটাকে হালকা ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন 1 টিস্পুন চিনি। তারপরে মিডিয়াম ফ্লেমে এটা 2 মিনিট কন্টিনিউয়াসলি কুক করে ফেলুন আর 2 মিনিট বাদে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সরষের তেল। পোস্ত টেস্টটাকে দ্বিগুণ পরিমাণে বাড়ানোর জন্য এই কাঁচা সরষের তেলের ভূমিকা কিন্তু অপরিসীম। সুতরাং এই কাঁচা সরষের তেলটা কিন্তু অবশ্যই মেশাবেন। আলু পোস্ত কিন্তু এখন পারফেক্টলি রেডি, সাথে আলুগুলো পারফেক্টলি বয়েলও হয়ে গেছে। এবারে এটাকে সার্ভ করে ফেলুন। গরম গরম ভাতের সাথে এই আলু পোস্ত যদি থাকে তাহলে মাছ মাংস না থাকলেও চলবে। আর যেহেতু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হয়েছে সুতরাং যে কোনো নিরামিষ দিনে অনায়াসে আপনারা এই আলু পোস্ত বানিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।